একজন মানুষ যখন ভাবে সে নিজেই ঈশ্বর, তখন আল্লাহ তাকে কিভাবে শাস্তি দেন জানেন? একটি মশা দিয়ে। হ্যাঁ, একটি ক্ষুদ্র মশা। পৃথিবীর সবচেয়ে অহংকারী রাজা, যার সামনে লক্ষ সৈন্য মাথা নত করত, যার নাম শুনলে রাজ্যের মানুষ ভয়ে কেঁপে উঠত, সেই নমরুদের পতন হয়েছিল আল্লাহর সবচেয়ে ছোট একটি সৃষ্টির হাতে। এই হলো আল্লাহর কুদরত। আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। মেসোপটেমিয়ার উর্বর ভূমিতে দজলা আর ফোরাত নদীর তীরে গড়ে উঠেছিল এক বিশাল সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের রাজা ছিলেন নমরুদ, এক দাম্ভিক, নিষ্ঠুর এবং অহংকারী শাসক। তার রাজত্বে মানুষ সত্যিকারের ঈশ্বরকে ভুলে গিয়েছিল। প্রজারা পাথরের মূর্তির সামনে মাথা নত করত, আর নমরুদ নিজেকে ঘোষণা করেছিল সেই ঈশ্বর, সেই সর্বশক্তিমান। কিন্তু এই অন্ধকারের মাঝেই আল্লাহ একটি আলো পাঠালেন। তার নাম ইব্রাহিম আলাইহিসসালাম। ইব্রাহিম ছিলেন সত্যের সন্ধানী এক যুবক। ছোটবেলা থেকেই তার মন প্রশ্ন করত, এই মূর্তিগুলো কি সত্যিই আমাদের রব? যে নিজে নড়তে পারে না, কথা বলতে পারে না, পারে না, দেখতে পারে না, সে কিভাবে সারা বিশ্বের স্রষ্টা হবে? আল্লাহ তাকে হেদায়েত দিলেন। সত্যের আলো তার বুকে জ্বলে উঠল, এবং সেই আলো নিয়ে তিনি দাঁড়িয়ে গেলেন নমরুদের সামনে, একা, নিরস্ত্র, শুধু তাওহীদের ঘোষণা বুকে নিয়ে। নমরুদের দরবার, চারদিকে সৈন্য, দাসদাসী, রাজকীয় জাঁকজমক। সেই দরবারে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিসসালাম স্পষ্ট কণ্ঠে বললেন, আমার রব সেই সত্তা, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ হাসল। সে ভাবল, এই যুবককে ঘায়েল করা কঠিন কিছু না। সে দুজন বন্দীকে আনল, একজনকে ছেড়ে দিল, একজনকে হত্যার নির্দেশ দিল। তারপর দম্ভ করে বলল, দেখো, আমিও জীবন দিতে এবং মৃত্যু দিতে পারি। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম একটুও বিচলিত হলেন না। শান্ত কণ্ঠে বললেন, আমার আল্লাহ প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য উঠান। তুমি যদি সত্যিই শক্তিমান হও, একদিনের জন্য পশ্চিম দিক থেকে সূর্য উঠাও। দরবারে নিস্তব্ধতা নেমে এলো। নমরুদ থমকে গেল। কোনো জবাব নেই, কোনো যুক্তি নেই। পবিত্র কুরআন বলে, তখন সে কাফের হতবুদ্ধি হয়ে গেল। সূরা বাকারা 258। কিন্তু পরাজয় মেনে নেওয়ার মানুষ ছিল না নমরুদ, বরং পরাজয় তার অহংকারকে আরও বাড়িয়ে দিল। সে ভাবতে শুরু করল, আমি যদি সরাসরি আকাশে উঠে যাই, যদি ইব্রাহিমের আল্লাহর মুখোমুখি হতে পারি, তাহলেই প্রমাণ হবে আমি শ্রেষ্ঠ। কি ভয়ানক অহংকার! সে তার প্রকৌশলীদের ডাকল, নির্দেশ দিল, এমন একটি উপায় বের করো যাতে আমি আকাশে উঠতে পারি। বলা হয়, সে 4টি বিশাল শকুন পাখিকে প্রশিক্ষণ দিল। একটি কাঠের মঞ্চ তৈরি হল। মাংস দিয়ে পাখিগুলোকে উপরে উড়তে উৎসাহিত করা হল, আর নমরুদ সেই মঞ্চে চড়ে হাতে তীর ধনুক নিয়ে উড়ে চলল আকাশের দিকে। সে ভেবেছিল সে আল্লাহকে চ্যালেঞ্জ করতে পারবে। বহু উপরে উঠে সে একটি তীর ছুঁড়ল। তীরটি ফিরে এলো রক্তমাখা। নমরুদ উল্লাসিত হল। সে ভাবল, আমি জিতে গেছি, আমি আল্লাহকে হারিয়ে দিয়েছি। কিন্তু সে জানত না, সেই তীরে যে রক্ত ছিল তা একটি মাছের। আল্লাহ তাকে এতটুকুই ভ্রমে রাখলেন, কারণ তার শাস্তি আসবে অন্যভাবে। নমরুদ যখন ফিরে এলো, যখন সে ভাবল সে জয়ী হয়েছে, তখন আল্লাহর পক্ষ থেকে এলো সেই অপমানজনক শাস্তি। একটি মশা, একটি ক্ষুদ্র তুচ্ছ মশা, সেটি নমরুদের নাকের ভেতর দিয়ে প্রবেশ করল এবং তার মস্তিষ্কে পৌঁছে গেল। সেখান থেকে শুরু হলো তার যন্ত্রণা। বলা হয়, সেই যন্ত্রণা থেকে সাময়িক মুক্তি পেতে সে মাথায় আঘাত করাত। লোকজন তাকে আঘাত করত, কিন্তু কোনো উপায় ছিল না। দীর্ঘদিন যন্ত্রণা ভোগ করে সেই অহংকারী রাজার মৃত্যু হল। যে মানুষ আকাশ জয় করতে চেয়েছিল, সে পরাজিত হল একটি মশার কাছে। ভাবুন একবার, নমরুদের কাছে ছিল অসীম ক্ষমতা,
বিশাল সেনাবাহিনী, অঢেল সম্পদ। কিন্তু আল্লাহর সামনে এই সব কিছুই শূন্য। আর ইব্রাহিম আলাইহিসসালামের কাছে ছিল শুধু ঈমান। কিন্তু সেই ঈমানই ছিল পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। সে বুঝতে পারে না কোথায় তার সীমা। নমরুদ সেই সীমা অতিক্রম করেছিল, আর আল্লাহ তাকে দেখিয়ে দিলেন তার ক্ষমতার সামনে পৃথিবীর কোনো শক্তি কিছু না। আজকের পৃথিবীতেও কিন্তু নমরুদেরা আছে। হয়তো সিংহাসনে বসে না, হয়তো রাজমুকুট নেই, কিন্তু মনে মনে অনেকে ভাবে, আমিই সব জানি, আমিই সব পারি, আমার কোনো জবাবদিহিতা নেই। এই অহংকার আসলে নমরুদেরই আধুনিক রূপ। আর ইব্রাহিম আলাইহিসসালামের পথ হল, যতই কঠিন পরিস্থিতি হোক, যতই একা মনে হোক, সত্যের উপর অটল থাকো, আল্লাহর উপর ভরসা রাখো, কারণ আল্লাহ কখনো তার বান্দাকে একা ছাড়েন না। আগুনে ইব্রাহিম আলাইহিসসালামকে ছুঁড়ে দেওয়া হয়েছিল, আগুন তাকে পোড়াতে পারেনি। একা দাঁড়িয়ে নমরুদকে চ্যালেঞ্জ করেছিলেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছিল, কারণ তার সাথে ছিলেন আল্লাহ। আর যার সাথে আল্লাহ আছেন, তাকে পৃথিবীর কোনো নমরুদ পরাজিত করতে পারবে না। আল্লাহ আমাদের অহংকার থেকে রক্ষা করুন। আমাদের ইব্রাহিম আলাইহিসসালামের মতো ঈমানের দৃঢ়তা দান করুন, এবং আমাদের সব সময় মনে রাখিয়ে দিন, এই পৃথিবীতে ক্ষমতা, সম্পদ, প্রভাব সবকিছু একদিন শেষ হয়ে যাবে। শুধু টিকে থাকবে আল্লাহর সন্তুষ্টি, আর সেটাই আসল বিজয়। আমিন।